আমার মা বোনদের জন্য কিছু মশলা আমি নিয়ে এসেছি মা মুর্শিদাবাদ থেকে আপনাদের মালদাহা জেলাতে আপনাদের জন্য নিয়ে এসেছি। আমার মা বোনেদের মাথাতে খোপা বাঁধা যাবে কিনা। দ্বিতীয় নম্বর, মহিলাদের ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা। 3 নম্বর, মা বোনেদের কপালে টিপ পরা যাবে কিনা। 4 নম্বর, নাইটি পরা যাবে কিনা। 5 নম্বর, স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। আপনাদের এলাকা হয়েছে? আমাদের মুর্শিদাবাদে খুব হয় বাবা। এটাও মশলা দেব। আর আপনাদের জন্য 3টি সুন্নতি খাবার যা প্রত্যেকটা মানুষের দরকার। আমার নবীজি বলেছে যারা 3টা সুন্নতি খাবার খায়, একটা জিনিস রাখে, তার জীবন ও যৌবন কাল কমবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা শেষ পর্যন্ত শুনবেন তারা এই তোফাগুলো পাবেন, যারা শুনবেন না বাড়ি পালাবেন। তবে বাবাজি, এই জান্নাতি বাগানে তারাই বসে যারা নবীর আশিক, যারা নবীর প্রেমিক, ঠিক না? আর যারা বাবা নবীর আশিক নয়, যারা নবীর প্রেমিক নয়, তারা কিন্তু মাঠে ঘাটে বাবা দৌড়ে বেড়াবে। আবার কেউ আজ চল ডেলিগেট হয়েছে, কমিটিরা হয়তো আপনার দাওয়াত করেছে, যাই দুটো খাই দিয়ে চলে আসবো, 200-500 দান করে চলে আসবো, শুনবো না, এরকম মানুষ আছে। তো বাবাজি একটাই অনুরোধ করে বলবো যে কমিটি ভাইরা বাইরে থেকে ওলামা একরামগণকে নিয়ে এসছেন, আপনাদেরকে কিছু হাদিস কোরআনের বাণী শুনতে হবে না, হবে না? আচ্ছা, কে কে শুনবেন না হাত তুলেন তো বাবা। ও মানে টাওয়ারটা হারিয়ে গেছে তাই না? আচ্ছা আরেকবার বলেন কে কে শুনবেন, একটু হাত তোলেন। মাশাআল্লাহ, আমার ভাইরা সব শোনার জন্য এসেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো এই জান্নাতের মানুষগুলোকে যেন আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন। তাই কয় বলতে আছে বলবো নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। দে দে পাল তুলে দে, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আরো জোরে বলতে হবে নাকি? নারায়ে তাকবীর। হচ্ছে না, হচ্ছে না, পেচকার গেলে একটা কেউ বলছে না, বলছে আমরা ফাঁকি নাকি গো? নারায়ে তাকবীর, नारे रिसालत, मसला का आला हजरत, पीर का दामन, ओली का दामन, गौस का दामन, बोलते दे दे पाल तुले दे, मजी हला करिसिना, जोरे बोलुन। दे दे पाल तुले दे, मजी हला करिसिना, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। নবী যখন দুনিয়ায় এলো হাদিস ও কোরআন নিয়ে, কাফেরের অন্তরে হিংসার গীবত চলে, কাফেরের অন্তরে হিংসার গীবত চলে। আল্লাহ বলে মাহবুব, আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছুর নাই, আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছুর নাই, দু জাহানের বাদশাহ নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। কে কে মদিনা যাবেন একটু হাত তোলেন। এ বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা, তোমরা যদি জান্নাত
জান্নাতে যদি আসান পেতে চাও, তোমরা যদি জান্নাতে পেতে চাও, নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবী চিনে গেছে তারাই যাবে মদিনা, তারাই যাবে বাবা সোনার মদিনা, তারাই হবে জান্নাতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইরাও, এই বাবা এখন আমাদের যে গরম খানা পড়তেছি, আপনারা জানেন নাকি এটা কিসের গরম? আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছে, রমজান মাসের পরে যে গরম গুলো পড়বে বাবাজি, ওটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। কিসের নিঃশ্বাস? জাহান্নামের নিঃশ্বাস। এই বাবাজি তাইলে আপনি চিন্তা করুন, সামান্য জাহান্নামের নিঃশ্বাস যদি আমরা সহ্য না করতে পারি, মাথার উপরে সূর্যের তাপ যদি সহ্য না করতে পারি, এই বাবা একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দীরাও, তোমরা যদি জান্নাতি হতে চাও, নবীকে চিনো, তোমাকে জাহান্নামের আগুন স্পষ্ট করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, চলুন বাবাজি এগিয়ে যাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দীরাও, তোমরা যদি বাড়িতে যদি বরকত পেতে চাও, বরকত যদি বাড়াতে চাও, তোমার পবিত্র কোরআন বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীজির প্রতি বাবা নাজিল করেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দীরাও, এই পবিত্র কোরআন যদি তোমাদের বাড়িতে যদি আমল করো, যদি পড়ো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই বাড়িতে বাবা শয়তান প্রবেশ করবে না। এ জানেন, আমি এখনো ওয়াজ শুরু করিনি বাবা, ওয়াজের টিলার দিয়েছি। কি দিয়েছি? আমার ওয়াজ কি বুঝতে পারছেন? জি, একটু মন দিয়ে শুনতে হবে। ও মা কানা শুনেছেন, মা রাতের বেলা মা জননীরা, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হও, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো হও, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো হও, নারী যদি হতে হয় হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, নারী যদি হতে হয় ও গো মা জননী গাউসুল আজমের বিবির মতো হন, নারী যদি হতে হয় গাউসুল আজমের বিবির মতো হন, নারী যদি হতে হয় খাজা মঈনুদ্দিনের বিবির মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আসুন বাবাজি আমাদের এই পবিত্র কোরআনটাকে নিয়ে বাবা বেধর্মীরা কত অপমান করতেছে, বেধর্মীরা আগুন দিয়ে বাবাজি আপনার কোরআনটাকে জ্বালায় দিতেছে, বেধর্মীরা বাবা কোরআনটাকে পানিতে ফেলায় দিতেছে, বেধর্মীরা বাবাজি এই কোরআনটাকে পায়লাতে মারতেছে। এ বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দীরা, তিনটা জিনিসের হেফাজতকারী আমার আল্লাহ আল্লাহ। এক নাম্বার হলো কোরআন শরীফ, দ্বিতীয় নাম্বার কাবা শরীফ, তিন নাম্বার হলো আমাদের হাবিবুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো আমার বান্দা বান্দীরাও, এই পবিত্র কোরআনের এতটাই পাওয়ার দিয়েছি, এতটাই পাওয়ার দিয়েছি, এই কোরআন যদি তুমি আমল করে মরতে পারো, মরার পরে তুমি হবে জান্নাতি মুসলমান। কি গো? আচ্ছা বলুন তো, আমরা কে কে কোরআন শরীফ পড়ে একটা হাত তুলে দেখান তো বাবা সকালবেলায়। কোরআন পড়ি না, সকাল হলে বাবাজি কয়েল মল্লিকার বিটির ফটো দেখি, কি করে বরকত হবে? জি আসুন, আমাদের কোরআনের পাওয়ার কত একটু বলবো নাকি? কে কে শুনবেন একটু হাত তুলেন। বাবাজি এই পবিত্র কোরআনের এতটাই পাওয়ার, আপনি দুনিয়ার সমস্ত কিতাবকে একই জায়গাতে একত্রিত করুন, বাইবেল, গীতা, রামায়ণ, কুরআন, কোরআন, বেদ, ইংরেজি, বাংলা সমস্ত কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করে বলবেন, এবে তোমার নাম কি বলতে পারবে? জোরে বলেন না, বলতে পারবে?
জি, বাইবেলকে যদি বলা হয় তুমি কোথা থেকে এসেছো বলতে পারবে? তোমার নাম কি বলতে পারবে? গীতাকে বলে বলতে পারবে? রামায়ণকে বলে বলতে পারবে? কুলকি কোরআনকে বলে বলতে পারবে? জি, বাংলাকে বলে বলতে পারবে? ইংরেজিকে বলে বলতে পারবে না? এই কিতাব নামও বলতে পারবে না, কোথা থেকে এসেছে তাও বলতে পারবে না। আর আমাদের পবিত্র কোরআন, যখনই আপনি জিজ্ঞাসা করবেন এই কোরআন তুমি তোমার নাম কি, আমাদের পবিত্র কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে। আমাদের কোরআনটাকে যদি জিজ্ঞাসা করা হয় বলে কোরআন তোমার নাম কি, বলো না বলো না, তুমি কোথায় চিনে বলো, পবিত্র কোরআন সঙ্গে সঙ্গে দিবে বাবাজি জবাব, বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কোরআনকে আপনি যখন বলবে তোমার নাম কি, কোথায় ছিলে বলো না, পবিত্র কোরআন বলবে আমার নাম হলো কোরআন, আমি ছিলাম লাহে মাহফুজে। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমাদের কোরআনটাকে যদি জিজ্ঞাসা করা হয় বলি কোরআন বলো বলো এই কোরআন তুমি কার কাছ থেকে এসেছো, পবিত্র কোরআন সঙ্গে সঙ্গে বাবাজি জবাব দিবে তানজিলুম মির রাব্বিল আলামিন। পবিত্র কোরআন বলবে আমি রব্বুল আলামিনের তরফ থেকে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কোরআনটাকে যদি জিজ্ঞাসা করেন এই কোরআন বলো বলো দুনিয়াতে কার কাছে এসেছো, আমাদের কোরআন বলবে নুজিল্লা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কোরআনটাকে যদি বলে কোরআন তুমি দুনিয়াতে কার কাছে এসেছো, পবিত্র কোরআন বলবে আমি দুনিয়াতে এসেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআনটাকে যদি জিজ্ঞাসা করা হয় বলে কোরআন বলো বলো তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো, কোরআন বলবে হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য আমি কোরআন দুনিয়ায় এসেছি। এ বাবাজি মুসলমান, আমাদের কোরআনটাকে যদি বলা হয় এই কোরআন বলো বলো তুমি কোন মাসে এসেছো, পবিত্র কোরআন বাবাজি জবাব দিবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আমি পবিত্র কোরআন রমজান মাসে এসেছি। এ বাবাজি মুসলমান ভাইরা, আমাদের কোরআনটাকে যদি জিজ্ঞাসা করা হয় এই কোরআন বলো তুমি রাতে এসেছো না দিনে, বাবাজি কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি পবিত্র কোরআন দিনে নয় দিন নয় লাইলাতুল কদরে রাতে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান, আমাদের কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় বলে কোরআন বলো বলো এ কোরআন বলো আমার নবীজি পড়াশোনা জানে কিনা, আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব কো কোরআন শিখায়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি যদি পবিত্র কোরআনটাকে জিজ্ঞাসা করা হয় এ কোরআন বলো তুমি বলো আমার নবীজি নূরে তৈরি না মাটির, আল্লাহর কোরআন বলবে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এ বাবাজি আল্লাহর কোরআন বলবে আমার নবীজি নূরে তৈরি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি এটাই বাবা ফেরেশতাদের আকীদা, এটাই বাবা তাবেঈনদের আকীদা, এটাই বাবা সাহাবীদের আকীদা, এটাই আকীদা সুন্নিদের আকীদা। বাবাজি এই ঈমানি ওয়াজ করতেছি, ও মা কালা চিন্তা করবে না, জীবনী বলবো আপনাদেরকেও, অসুবিধা নাই নাকি? জীবনের আগে আমাদের ঈমান আকীদা টিকে রাখতে হবে কি হবে না? জি, আজ ইউটিউবের মধ্যে অনেক বক্তা ভাইরাল হয়েছে বাবা জি, এদের নাম নিলে মনে হয় উজ ভেঙে যাবে। জি, নামগুলো শুনতে চান? তবে মানুষকে না বললে পরে বুঝবেও না, ঠিক না? এক বক্তা বলতেছে উটের পেশাব পান করা যায় যাচ্ছে, জোরে নাউজুবিল্লাহ। আর করোনা ভাইরাসের সময় তো অমিত শাহ বলেছিল যে করোনা ভাইরাস ভালো করতে গেলে পরে গরুর মুত খেতে হবে। তাহলে এই বক্তা বলেছে উটের পেশাব পান করা যায়, আর এ বলেছে আপনার গরুর যদি কেউ মদ পান করে তার করোনা ভাইরাস হবে। তাহলে এর মধ্যে এই বক্তার মধ্যে কোনো কথার মধ্যে পার্থক্য আছে?
হ্যাঁ, এরা তো বাবাজি গরু খাকে মতন লোকেরা। আর এই কথাই তো বলবে। আজ আপনি দেখেন ইউটিউবের মধ্যে আপনারা সবাই দেখেছেন বর্তমানে ডাব চুরি করা এক মৌলবি মনে বললে গুনাহ হবে। আচ্ছা, মা বোনেরা দিয়েছে ইনশাআল্লাহ বলবো, একটু 10 মিনিট ওয়াজ করতে দেন ভাই। যেহেতু কষ্ট করে এসেছে আপনাদেরকে কিছু ওয়াজ শোনাবো আমি, তার জন্য এসেছেন। ইউটিউবের মধ্যে শুনেছেন আলাদা, আর এখন আমার সামনে বসে আছেন শুনছেন এটা হচ্ছে আলাদা। আচ্ছা, এদের মৌলানা ইমাম সাহেবের স্ত্রী দিয়েছে। আল্লাহ যে সমস্ত আমার মা বোনেরা দিয়েছে, আল্লাহ আমার মা বোনদের দানগুলোকে কবুল করুন, আর আমার ওই মা বোনদেরকে খাতুন জান্নাতের মতো নারী বানিয়ে নাও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি বর্তমানে যে বক্তা, তার নাম হচ্ছে ইয়াসিন, তার বাপের নাম হচ্ছে শওকত আলী। বাবাজি মাদ্রাসায় জীবনে লেখাপড়া করেনি, কি গো, ওর ভিতরে ইলমে সালাহিয়াত বলে কোনো জিনিস নাই। নাইলে পরে বলে যে নবীর নাম শুনলে পরে চোখে চুমা দেওয়া চলবে না, এই বক্তা বলেছে। আচ্ছা বলুন, এই বক্তাকে মানা চলবে? একটু জোরে বলেন না জি। এই বক্তা আবার বলতেছে, কোন স্টেজে গিয়ে বলতেছে যে ক্যাম্প করা হারাম, আবার কোন স্টেজে গিয়ে বলতেছে ক্যাম্প করা বেদাত, কোন স্টেজে গিয়ে আবার বলতেছে ক্যাম্প করা মুস্তাহাব ও মুস্তাহাসান। তোমাকে চ্যালেঞ্জ করে দিলাম, তুমি যদি হারামের দলিল দিতে পারো, তুমি যদি বেদাতের দলিল দিতে পারো, মাওলানা ওবায়দুল ইসলাম জামালি তোমাকে 50,000 টাকা জরিমানা দেবে। বুঝলেন না বাবাজি মুসলমান? এই বক্তাদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। বেরাদার ঈমানকে তাজা করুন। তারপরে আমাদের ওই আপনার জনঙ্গিতে একটা বক্তা বাড়িয়েছে, জীবনে বাবাজি আলিফেও চিনে না, জীবনে কোরআন পড়তে জানে না, আপনার কিনা ল্যাপটপও পড়ে পড়ে মৌলবি হয়েছে, মৌলবি বললেও গুনাহ হবে। এই বক্তা বলতেছে যে কোরআন শরীফে যতগুলি নবীর নাম এসেছে সব নবী নাকি ইহুদি ছিল, জোরকার নাউজুবিল্লাহ। বাবাজি আমি তাকেও চ্যালেঞ্জ করতে চাই, বলে শোনো, কোন নবীগণ ইহুদি ছিল না, সমস্ত নবীগণ মুসলমান ছিল। এটাই বাবা ফেরেশতাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটাই হচ্ছে সাহাবাদের আকীদা, এটাই হচ্ছে ওলিদের আকীদা, এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। জোরে বলবেন না বাবাজি? এই বক্তার ওয়াজ শুনবেন, এটা হাত তুলে বলেন, এই বক্তার ওয়াজ শুনবেন। তারপরে কি বলে জানেন, এক জায়গাতে আবার বলতেছে, আয়াত পড়ছে কোরআন শরীফে, কি বলে জানেন, বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুল, আর আব্বার ঘর থেকে নূরুল পেয়েছে। জি, জীবনে কোরআন পড়তে জানে না বাবাজি, ল্যাপটপে পড়ে পড়ে 12 বছর মাদ্রাসায় পড়েছি, আর বাবাজি ল্যাপটপ ওই পড়েছে। তাইলে বলুন, ওই আলিফের মানে জানে না, বায়ের মানে জানে না, তায়ের মানে জানে না, কোরআন শরীফের তরজমা কিভাবে করতে হয় ওর আব্বারও ক্ষমতা নাই, ওরও ক্ষমতা নাই। ফেসবুকে দেখেছিলাম আজ প্যান্ট শার্ট কিনে ছবি ছেড়েছে, বুঝলেন না? তাহলে বলুন এই বক্তার ওয়াজ শুনবেন জি? তারপর আপনার ওই বাংলাদেশে একটা বক্তা বাড়িয়েছে বাবাজি, এর নাম হচ্ছে শয়তান। আমাদের সুন্নি মুলবিরা শয়তান রেখেছে জি। রমজান মাসে একটা ফতোয়া দিয়েছে, কি জানেন, বলছে রমজান মাসে যখন ইফতার করবে তোমরা ইফতারের আজানের 3 মিনিট আগে ইফতার করো, তোমরা অ্যাকশনে কি পাবে? জুতের বাড়ি পিটার দরকার আছে নাই? থাকো সারা দিন মাল শুকে শুকে থাকবো, আর আজানের 3 মিনিট আগে ইফতার করে রোজা হবে জি? এই বক্তাদের জন্য বাবাজি ঈমান নষ্ট হয়েছে, আর এই বক্তাদের জন্য বাবাজি বেধর্মীরা মুসলমানদের প্রতি চাপ দিতেছে। হ্যাঁ ঠিক না বাবাজি? আসুন, তা আপনাদেরকে বলতে চাই, এই আবার বক্তা বলেছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ নাকি পড়া চলবে, জোরকার নাউজুবিল্লাহ। তারপরে বলছে কালো কাগর গোশ খাওয়া যায়, আপনার কিনা বলতেছে কেঁচা খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, তাকে ধরে লেসে কেঁচা খাইতে হবে নাকি বলছেন? বাবাজি ঈমান আকীদা ঠিক করুন, এই বক্তাদের ওয়াজ শোনা চলবে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এই মুনতাজুল আবার বলতেছে আল্লাহর ওলি যতগুলি আছে সবার মাদারকে ভেঙে গুঁড়ে করে দাও। আমি চ্যালেঞ্জ করে দিলাম, আজ পর্যন্ত ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানি বাবাজি আজ পর্যন্ত আল্লাহর ওলির মাদারের উপরে আঘাত দিতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না, পারবে না, পারবে না, পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই, আমরা সুন্নি জামাত হব, মরার পরে নবীজির সঙ্গে জান্নাতেও যাব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। বাবাজি আসুন, আমি এইটুকু আপনাদের সম্মুখে বললাম কেন জানেন? যদি এখন এইরকম ভাবে ঝাড়া ঝাড়া আওয়াজ করতে যে কোন মুলবির আরে ইউটিউবে শুনছি সুরের আওয়াজ, আবার এখানে এসে কইছে ঝাড়া আওয়াজ, এই তো মুলবি আলাদা মনে হয়, বলে করবে না? তো যাই হোক বাবাজি, আমি বললাম এই কারণে যেন ইমান আকীদা ঠিক করুন। নামাজের আগে ইমান আকীদা দরকার আছে না নাই? কারবালার ময়দানে বাবাজি ইমাম হোসেনকে যারা শহীদ করেছিল, তারাও তাদের মুখে দাড়ি ছিল, মাথা টুপি ছিল, তারাও কোরআনে হাফেজ ছিল, কিন্তু আহলে বায়াতকে মহব্বত করতো না, আমার নবীকে মহব্বত করতো না। তার জন্য আমাদেরকে বলা হয়েছে এজিদি মুসলমান, আর ইমামে হোসেনকে যারা মহব্বত করেছে তারাই হচ্ছে হোসাইনি মুসলমান। জোরে বলবেন না? তাইলে বলুন এজিদি মুসলমান হবে না হোসাইনি মুসলমান? এটা হাত তুলে বলেন হোসাইনি মুসলমান। কে বলছে? আসুন বাবাজি, যাক এই এলাকার মানুষের বাবা ঈমান আকীদা ঠিক আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। সুন্নিরা কি বলতেছে জানেন? বলছে সুন্নিরা খায় বিরানি, ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি, ঠিক না? তাই বলতেছে কি তুমি মানলে মানো, না মানলে মন মানো না। কারা? সুন্নিরা বলতেছে কি তোর মানতে হয় মান, না মানলে মানিস না। তোর মতন মানুষকে মানার দরকার আছে না, মানার দরকার। সুন্নিরে এমন সুন্নি আছে যে নবীর প্রেমিকে দিবানা, জোরে বলে জি। দেখো বলতেছে তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, ধরে বলুন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, জোরে বলুন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করি, তাই মদিনা মদিনা করি হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়, জোর করুন। এ বাবাজি মুসলমান ভাইরাও, আজ অনেকে ওয়াহাবি দেওবন্দিরা বলে যে নবীজি গায়েবের খবর জানে না। কি গো আমাদের আকীদা কি জানে না? এটা চিল্লা বলেন না। আল্লাহর ফেরেশতারা উপস্থিত আছেন, জোরে কোন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি গায়েবের খবর জানে কিনা আপনাদেরকে হাদিস থেকে দলন দি। চলুন বাবাজি, আমার নবী মুস্তাফা পবিত্র রমজান মাসে সমস্ত নবীর সাহাবীরা বাবাজি যাকাতের টাকা জমা করেছে, ফিতরার টাকা জমা করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যাকাতের টাকা ফিতরাটা গলো ফকির মিসকিনের মধ্যে বিলি করবেন গো নবী। ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, সমস্ত নবীর সাহাবীরা যাকাতের টাকা এবং ফিতরার টাকা বাবাজি নবীর কাছে জমা রেখেছেন। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছে, এ আবু হুরায়রা তবে শোনো গো, এই যাকাতের টাকা ফিতরার টাকা গলো তোমার বাড়ি
বাড়িতে যত্ন সহ করে রেখে দাও। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বাবাজি এদিকে মন দেন, ওদিকে টাকা দিছেন আমি দিব ইনশাআল্লাহ, চিন্তা নাই, এদিকে মন দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নবীজির কাছে যাকাতের টাকাটা নিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বাবাজি আপনার রেখে দিয়েছেন। রেখে দেওয়ার পরে রাত্রে বেলাতে একটা চোর বাবাজি যাকাতের টাকা চুরি করার জন্য এসেছে। কার কাছে? কি গো শুনছেন না? হযরত আবু হুরায়রার বাড়িতে যাকাতের টাকা নবীজি রাখলে, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একটা চোর যাকাতের টাকা চুরি করতে এসেছে। যেমন বাবা যাকাতের টাকাতে হাত দিবে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি গাপা করে চোরটাকে ধরে নিয়েছে। এ তুমি কে বলো না, বলো না। চোরটা বলছে, হুজুর গো আমি একজন চোর, আপনার বাড়িতে চুরি করতে আমি এসেছিলাম। বেরাদার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে চোর তবে তুমি কেন চুরি করতে এসেছো বলো না, বলো না। চোরটা বলছে, বলো হুজুর গো আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, আমার বাড়িতে বেবি আছে, আমি গরিব মানুষ, টাকা পয়সা পাই না, তার জন্য আপনার বাড়িতে চুরি করতে এসেছি। হুজুর গো আমাকে আজকে দিন ছেড়ে দিন, আমি আর জীবনে চুরি করব না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি তিনি আপনার ছেড়ে দিয়েছে বাবা, যেমন ছেড়ে দাও। দ্বিতীয় দিন ওই চোরটা বা আবু হুরায়রার বাড়িতে বাবা চুরি করতে বাবাজি এসেছে। আসার পরে আবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আবার চোরটাকে ধরেছে। এই চোর তুমি যে কালকে বললে জীবন চুরি করব না, আজ কেন এসেছো? চোরটা বলছে, হুজুর গো আমার বাল বাচ্চারা তারা খাওয়া দাওয়া কে করতে পারে না, আমার বিবিরা খেতে পারে না, নতুন জামা কাপড় পরতে পাই না, তার জন্য আমি আবার চুরি করতে এসেছি। হুজুর আজকে ছেড়ে দিন, আমি আজ জীবন চুরি করব না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দ্বিতীয় দিনও ছেড়ে দিয়েছে। বাবা দ্বিতীয় দিন যেদিন আপনার ছেড়ে দিল, তৃতীয় দিনে আবার চোরটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বাবাজি চুরি করার জন্য এসেছে। আবার তিন দিনকার দিনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চোরটাকে তিন দিনের বেলা ধরেছে। এই চোর তোমাকে আজকে ছেড়ব না, কাল সকাল বেলাতে নবীজির দরবারে নিয়ে যাব, তোমার বিচার করব, মানুষের সামনে তোমাকে দাঁড়া করাবো। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বাবা চোরটা বলে, ওগো হুজুর আজকে ছেড়ে দিন, ছেড়ে দিন, আমি কথা দিলাম আর জীবনে চুরি করতে আসবো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলে নাও আজকে তোমাকে ছাড়বো না, আমার নবীজির দরবারে নিয়ে যে তোমার বিচার করব। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যেমন বাবা এই কথা বলা কোন মত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি ছাড়ে না, ছাড়ে না। চোরটা বলতেছে, বলো হুজুর আপনাকে একটা দোয়া শিখায়া দিব গো হুজুর, ও গো হুজুর আপনার বাড়িতে চোরে চুরি করতে পারবে না। কে বলতেছে? চোরটা বলতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হুজুর আজকে আমাকে ছেড়ে দিন, আপনাকে একটা এমন দোয়া শিখায়া দেব, এমন কোরআন শরীফের আয়াত বলে দেব, ওই আয়াতটা যদি আপনি ঘরের গেটের সামনে পড়ে দিন, আপনার বাড়িতে জীবন চুরি হবে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, বাবাজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, চোর চোর যাও যাও, আজকে আমি তোমাকে ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, সকাল যখন বাবা হয়েছে, বেরাদর মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি দরবারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দোপা করে গেছেন। যাওয়ার পর
নম্বর বলতেছি, বলো গো নবীজি, নবীজি আজকে আমাকে খুবই ডর লাগতেছে, আমাকে খুবই ভয় লাগতেছে। আমার নবীজি বলছো গো আবু হুরায়রা, তোমার মুখটা এত শুকনো কেন, তোমার চোখগুলো এত ঢুকে ঢুকে গেছে কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কোনো কথা বলে না। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছো গো আবু হুরায়রা, তোমার বাড়িতে চোর চুরি করতে এসেছে বলে তোমার কি মুখ শুকিয়ে গেছে নাকি? এ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবে শুনে নাও, শুনে নাও, তোমাকে একটা কথা বলি, তোমার বাড়িতে একটা চোর চুরি করতে এসেছিল, একদিন নয়, দুদিন নয়, 3 দিন পর্যন্ত। এরা বলছে নবী গায়েবের খবর জানে না, এরা বাবা পাবে কোথা থেকে? এরা তো কোরআন হাদিস পড়তে জানে না। বাবাজি মুসলমান ভাইরাও, এরা কোরআন শরীফে তাফসীরও করতে জানে না, এরা হাদিস পড়তে পারে না। দু চারখান বাংলা কিতাব পড়ে নিয়ে বলতেছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, কে বলছে নবীর প্রতি কিয়াম করা যাবে না, কে বলতেছে বেরাদার ইসলাম ওয়াদাস মানে কিরাম নবী নাকি লেখাপড়া জানতো না, কে বলছে নবী গায়েবের খবর জানতো না। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে বলে গেলাম, কোন যদি বাপের বেটা বাপ থাকো আমার সামনে এসে প্রমাণ দাও, আমার নবী মুস্তাফা গায়েবের সংবাদদাতা নবী, আমি তোমাকে দলিল দিয়ে গেলাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সূরা মানিকেরও, তাইলে বাবাজি বুঝা গেল আমার নবী মুস্তাফা গায়েবের সংবাদদাতা নবী। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ওগো নবীজি ওই চোরটা 3 দিন কারবালাতে বলছিল হুজুর আমাকে ছেড়ে দিন, একটা কোরআন শরীফের আয়াত বলবো, জীবন চোরে চুরি করতে পারবে না। ওগো হুজুর আপনি একটু বলে দিন কোন কোরআন শরীফের কোন সূরাটা? আপনারা কি শুনতে চান? জীবনে চোর চুরি করতে পারবে না। চোরে বাড়িতে চুরি করতে কে কে শুনতে চান একটু হাত তোলেন, হাত তোলেন। বাবাজি আমার 2টা ভাই হবে 5,000 টাকা করে খোদার ঘরে, তাইলে বলে দেবো আপনাদের জন্য লাভ হবে। আপনাদের যে ফাঁকা মাঠের ভাই, হ্যাঁ যখন 4 চাকালি আমি ঢুকলাম, আমি বলছি একটা ছেলেকে বলছি ভাই যেখানে জালসা ক্ষতি হয়েছে গো, তো ছেলেটা বলছে ভূতনি পাড়া। জারি বাবার ভূতনি পাড়া দিকে চলেছিলেন গ্রাবারে, যে জঙ্গলে জঙ্গল ঢুকছি, তা ভাবছি যে ভূতনি পাড়া মনে হয় ভূতের যে এলাকা চলে আসলে মনে হয়। হ্যাঁ তো বাবা যে মুসলমান আপনাদের এলাকায় যে চুরি বেশি মনে হয় নাকি নাকি কি গো? আপনারা শুনতে চান না? প্রত্যেকদিন বাবাজি এই কোরআন শরীফের আয়াতটা গেটের কাছে পড়বেন, পড়ে ঘুমিয়ে যাবেন, কোন চোর বাড়িতে ঢুকতে পারবে না। জোরে বলবেন না? 2টা ভাই 5,000 টাকা আছেন খোদার ঘরের জন্য, আমি বলে দেব কি নাম? এই দেখেন আব্দুল মাতিন, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত আব্দুল মাতিন দিয়েছে 5,000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন। আল্লাহ আমি মুসাফির ব্যক্তি আব্দুল মাতিনের বাড়িতে আল্লাহ কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন। জোরে বলুন আল্লাহু আমিন। আর একটা ভাই হবে না 5,000 টাকা? হবে না? জি ও মা খালা, এতক্ষণ আপনাদের দিয়েছেন আপনাদের এলাকার মাওলানা সাহেব, মৌলানা তাজাম্মুল রেজভী সাহেব তিনাকে দিয়েছেন। তবে মুসাফির ব্যক্তির হাতে দান করলে বাবাজি আল্লাহ বলছে মুসাফির ব্যক্তি যে দোয়াটা করে দেয় আল্লাহ বলে কারেন্টের মতো কবুল করে দিই। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটা কোন ভাই আছে 5,000 টাকা খোদার ঘরের জন্য? হবে না? আমি দোয়াটা বলবো। জি কি গো আমার মাতিন ভাইয়ের মতন আরেকটা হবে না? 5,000 ইনশাআল্লাহ হবে। নবীর আশিক দেখলে বোঝা যায় ইনশাআল্লাহ হবে। এতক্ষণ যখন দান উঠেছে মাশাআল্লাহ, এর ভিতরে নবীর প্রেমিক বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা খোদার ঘরে দান দিলে কমে না রে ভাই, খোদার ঘরে দিয়ে দান করলে পরে আল্লাহ বলতেছে আমি তার বাড়িতে বরকত বাড়িয়ে দিই। আপনি দিবেন, আল্লাহ আপনাকে দিবে, নাকি বুঝছেন? আপনাকে আল্লাহ আপনাকে দিবে আর আপনি দিবেন খোদার ঘর মসজিদে। আল্লাহ বলছে যে আমার ঘরকে দেখে মরার পরে তার ঘরকে আমি দেখব। হবে না একটা ভাই 5,000 হবে না? আছেন কেউ যোগ্য মায়ের যোগ্য সন্তান আছেন? কেউ আছেন 5,000 টাকা খোদার ঘরের জন্য? হবে না? 5,000 টাকা হবে না ভাই? আমি 2-5 জনকে দেখতে পাচ্ছি দেওয়ার মতো ক্ষমতা আছে, চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারছি। হ্যাঁ
তো বাবাজি একটু দিলে পরে খুব ভালো হয়, তাড়াতাড়ি করে। জি, আপনাদেরকে আরো মজার মজার ওয়াজ শোনাবো, ইমান আকীদা তাজা করা ওয়াজ হবে না একটা ভাই? 5000। ও মা খালা, এদিকের মা বোনেরা বিড়ি টিড়ি বাঁধে না? বাঁধে? সুবহানাল্লাহ। বিড়ি বাঁধার গজাল বলবো, তাড়াতাড়ি 20টা মা আমার 1000 টাকা তাড়াতাড়ি লেছেন। ও মা খালা, বিড়ি বাঁধা, তারপর লক্ষ্মী ভান্ডারে টাকা বাঁচে, 500 টাকা ছিল আরো 500 বাড়ি 1000 টাকা করেছে। এখন তো মা বোনের তো টাকার মালিক নেই গো, দেখি বলছেন। আমার 20টা মায়ের কাছে আমি দেখতে চাই 1000 টাকা করে, দেখি আমার খাতুন জান্নাতের মতো কে নারী আছে। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান সে নিকালো। মোহাম্মদ को বলছে জামানা দিবানা, জোরে জোরে বলো না, জোরে হবে না। এ বাবাজি, আমার নবীজি বলতেছে কোন উম্মত যদি দিল থেকে একটা বাবাজি সুবহানাল্লাহ পড়ে নেয়, কাল হাসরের মাঠে তার জন্য একটা ফলের গাছ লাগানো হয়। আমার নবীজি দ্বিতীয় নাম্বার হাদিস বলেছি, কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ একবার পড়ে নাই, আমার নবীজি বলেছে তার যদি হাড়ের অসুখ থাকে, বাবাজি সুবহানাল্লাহর বলার রসিনা দিয়ে তার হাড়ের অসুখ ভালো হয়ে যায়। বলো না, জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মাকা, শুকন গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই, আট জোর হয় না। মাদের নবী জন্ম হলো যেদিন মাকায়, শুকন গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, একবার চিল্লে বলো ভাই। কারেন্টের সওয়ারি পোরা কই তার গাড়ি, কারেন্টের সওয়ারি পোরা কই তার গাড়ি, আসমানের যাহার শুভ কামনা গো, তোমার লালের নাই তুলনা। জোর করো সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, কাল কিয়ামতের ময়দানে বাবা দুনিয়ার সমস্ত জিনিস বাবা ভেঙে চুরে আপনার কি ধ্বংস হয়ে যাবে, কিন্তু বাবা মসজিদ মাদ্রাসা ধ্বংস হবে না। আল্লাহর ফেরেশতারা বলবে গো মসজিদ মাদ্রাসা তোমরা দুনিয়া থেকে কেন লড়ো না? মসজিদ বলবে বলো গো আল্লাহর ফেরেশতা, যারা আমাকে 5000 টাকা দিয়ে তৈরি করেছে, যারা আমাকে একটা ইটের টাকা দিয়ে তৈরি করেছে, তাদেরকে যতক্ষণ জান্নাতে না দিবেন ততক্ষণ আমি দুনিয়া থেকে লড়বো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে একটা ভাই হবে না 5000 টাকা দাতা আসেননি? খোদার ঘর মসজিদের জন্য এলাকায় প্রথম জলসা হবে না একটা ভাই 5000? আচ্ছা 5000 যদি না পারে, তাহলে বাবা যে আমার 10টা ভাই 2000 টাকা করে দিন। আছেন কেউ? হালকা করে দিলাম 2000 টাকা, ইনশাআল্লাহ হবে। এই জালসার কমিটি কারা আছে? কটা আছে জালসার কমিটি? 15টা আছে। আচ্ছা বাবাজি, হবে না 2000 টাকা করে? আমার হবে না 10টা ভাই? জি, আমি বলে দিয়ে যাবো দোয়াটা, আর কোরআন শরীফ আয়াতটা বলবো, কোন আয়াতটা পড়লে পরে বাবা যে চোর চুরি করতে পারবে না ইনশাআল্লাহ আমি বলে দিয়ে যাব। আমার মা বন্ধুর জন্য 5টা মশলা সেটাই বলে দিয়ে যাব। আর কেউ যদি না দেন কিন্তু একটা মশলা বলবো না, আমি একটা বলবো না। আছেন হবে
2000 টাকা করে 10টা ভাই, কি গো মনে হচ্ছে ইয়াদের কে বলছে না গো ভাই, হবে না? 2000 টাকা হবে না? যদি না থাকে আপনি বাকি লিখে দেন, আমি পরে দিবেন। নতুন মসজিদ, এই মসজিদে যারা একটা জান্নাতের ঘরের জন্য টাকা দিয়ে দেয়, আল্লাহ বলে আমি তার কবরকে আমি জান্নাত বানিয়ে দিই। দেখেন কি নাম ভাই, এদিকে আসেন তো। টুলু শেখ বিয়ে শাদী হয়েছে, হ্যাঁ সুবহানাল্লাহ। এদেন টুলু শেখ দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকাল হযরত। টুলু শেখ দিয়েছে 2000 টাকা দাতা। আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করে দিন। আল্লাহ তুমি কবুল করে নিও, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আর হবে না ভাই? আর 9টা ভাই 2000 টাকা। এখন যদি না থাকে, যখন মসজিদ নির্মাণ করা হবে, আপনার মসজিদ যখন তৈরি করা হবে, আপনারা তখন টাকাটা দিয়ে দিবেন। আমার 10টা ভাইয়ের কাছে 2000 টাকা করে চাইছে, এটা চট চট লেছেন তো বাবা। আপনাদেরই মসজিদ, আপনাদের মসজিদ ঘর যদি বানান সৌন্দর্য লাগবে, এবং কোন মানুষ যদি এসে নামাজ পড়ে বলা হয় এলাকার মানুষ টাকা পয়সা দিয়ে মসজিদটা তৈরি করেছে, কোন ভাই হবে না 2000 টাকা? ইনশাআল্লাহ হবে। ওই দেখেন আর একটা মনে হয় হাসছি বেরাদার সোনামানিকেরা, ও মা খালা, আপনাদের দিকে হবে না? মা জননী, আমার 20টা মা 500 টাকা করে দেন খোদার ঘর মসজিদের জন্য। নাজমুল, এতে নাজমুল হক দিয়েছে 3000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকাল হযরত। নাজমুল হক দিয়েছে 3000 টাকার দাতা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বিয়ে শাদী হয়েছে, সুবহানাল্লাহ। এদেন তৌফিক ভাই আমার, তৌফিক তো নাকি মফিক, মফিক ভাই আমার 2000 টাকা দিয়েছে মায়ের জন্য। ছেলে আমার মাকে খুব ভালোবাসে গো, 2000 টাকা খোদার ঘর মসজিদে দিয়েছে। আল্লাহ তিনার মাকে জান্নাতি বানিয়ে নিও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 2000 টাকা দিয়েছে, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান, আর হবে না ভাই? যদি এখন না থাকে আপনি 1 সপ্তাহ পরে দিবেন, যখন মসজিদের কাজ শুরু হবে তখন আপনি দিয়ে দিবেন। আল্লাহ আপনার বাড়িতে বরকত দিবে। খোদার ঘর মসজিদে দান করলে কমে না, বরঞ্চ আল্লাহ আরো বরকত বাড়িয়ে দেয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এটা চলাচট লেছেন, যদি 2000 টাকা না হয়, আমার 15টা ভাই 1000 টাকা করে দেন। এবার তো হালকা করলাম, 15টা ভাই 1000 টাকা করে। এই কমিটি ভাইদেরকে বলবো, মায়েদের দিকে জানতো ভাই, একটু কমিটি ভাই এটা জান। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই জান্নাতি বাগান, এই জান্নাতি বাগান আপনি যতক্ষণ আপনি বসবেন, আল্লাহ বলতেছে আমি তার ছোট্ট ছোট্ট গুনাহগুলো মাফ করে দেব, জোরে বলেন। আর মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখে নাও, ও গো নবী দেখে নাও সোনার মদিনা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায়, যারা নবীর আশিক হবে যাবে মদিনায়। মদিনাতে সালাম জানাই ওগো নবী, আর তাই তো নবী কবুল করে নাও। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বাবাজি মুসলমান, আমার নবীজি বলতে, যখন আমার উম্মত
মাতানেরাও, তোমরা যদি কবরে শান্তি পেতে যাও, তোমাদের বাড়ির বাপ মাকে মহব্বত করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যেই সন্তান বাপ মার খিদমত করে, যেই সন্তান বাপ মাকে দেখভাল করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, মা বাবাকে কে কে একটু ভালোবাসে হাত তুলে দেখান তো বাবা। আর ভয় হাত তুলছেন, বলে হাত তুললে বিপদ নাকি? এটা হাত তুলে দেখেন মা বাবাকে কে কে ভালোবাসে। সুবহানাল্লাহ। মা বাবাকে মহব্বত করে। বাবাজি তাইলে বেরাদার ইসলাম, আমার 10টা ভাই মায়ের জন্য 500 টাকা দিবেন না? আছেন তো বাবা? চলেছেন মায়ের জন্য 500 টাকা করে এটি চড়াচট লেছেন। ও মা খালা, বাপকে ভালোবাসে কে? আজকে প্রমাণ দিতে হবে। 20টা মা আমার 500 টাকা করে চড়াচট দিয়ে পারে, তবে আপনাদের বিটিদেরকে, আপনার বেটাদেরকে দেন। আরেকজন চাচা দিয়েছে 500 টাকা। দিলেছেন ভাই মায়ের জন্য 500 টাকা করে। হ্যাঁ ওয়াল্লাইনে, হ্যাঁ ওয়াল্লাইনে কি নাম, মাসুম দিয়েছে 500 টাকা। আরেকজন চাচা আমার দিয়েছে 500 টাকা। কি নাম? হ্যাঁ মাজাহার দিয়েছে 500 টাকা। আপনি মাতেন সে 5000 দিয়েছে। সুবহানাল্লাহ। আবার 500 টাকা মায়ের জন্য দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা জানেন। এই ভাই একটা হবে না? যদি এখন না থাকে মায়ের জন্য, আপনি দিয়ে দিবেন এক সপ্তাহ পর, তাহলে সামনের জুম্মাতে দিয়ে দিবেন। জি মায়ের জন্য 500 টাকা। ও মা খালা, আপনাদেরকে বলতে চাই, যারা বাবাকে ভালোবাসেন, মা জননী আপনাদেরকে বলতে, বাবাকে যারা ভালোবাসেন, বাবার জন্য 20টা মা আমার 500 টাকা দেন তোমা। চড়াচড় লেছেন। এই কমিটি ভাইগুলো একটু যান মায়েদের দিকে দেখেন, আমার মায়েরা অনেক দান করবে ইনশাআল্লাহ। দানও করেছে, ইনশাআল্লাহ দানও দিবে। একটু চড়াচড় লেছেন ভাই। ভাই যারা 13 বছর মায়ের জন্য 500 টাকা লেছেন না ভাই, খোদার ঘর মসজিদের জন্য। জি একটু চড়াচড় লেছেন। এই আসবে না এই যুবক ছেলেরা, মাথায় যারা টুপি দিয়ে আছে, কই গো এই তাদের লেছে 500 টাকা করে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামান ইকরাম, এই দান কখনো আপনার কিনা পানিতে পড়বে না। আল্লাহ বলতেছে এই দান খানা আল্লাহর আরশে মুআল্লা জমা হয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাতে মুসলমান, এটা চলাচল লেছেন ভাই। কমিটি গেলে কোথায় গেল গো? হ্যাঁ আচ্ছা বাবাতে মুসলমান, যাই হোক একবার তো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। কি নাম আপনার? লোকমানের বিটি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ লোকমানের বিটি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো লোকমানের বিটিকে খাতুনে জান্নাতের মতো নারী বানায়া নিও। জোরে বলুন না আল্লাহ কে দিয়েছে? মহিলাদের মধ্যে তোমার কাকি, আল্লাহ গো এই ছেলেটার কাকে দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে কোন আল্লাহ। মাসুদি শেখ দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ মাসুদি শেখ দিয়েছে 2000 টাকা। আল্লাহ জাসাতে জানিয়েতে দিয়েছে দান। আল্লাহ গো তিনার দান খানা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআদ্দাস জামানি কেরাও, এ সোনা মানি কেরাও, ও মা কাল আপনাদেরকে বলতে চাই, মা জননী আপনাদের একটু 10 মিনিট ওয়াজ করি। মা যদি নারী হতে হয় হযরতে রাবিয়া বশির রাহমাতুল্লাহ আলাইহি মত নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। বেরাদর ইসলাম মুআদ্দাস জামানি কেরাও, এ সোনা মানি কেরাও, এ হযরতে রাবিয়া বশির রাহমাতুল্লাহ আলাইহির মায়ের নাম ছিল বিবি মাহফুল, বাবা তিনা আব্বার নাম ছিল হযরতে ইসমাইল। এই বিবি মাহফুলের গর্ভেতে একটা নয়, দুটো নয়, 3টা বাবাজি কন্যা সন্তান হয়েছে। তবে কিন্তু বাবাজি ইসমাইলের কোন রকমের রাগ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার বিবি মাহফুলের গর্ভেতে আর একটা বাবাজি বাচ্চা এসেছে। বিবি মেহফুল বলতেছে, বলো গো আমার স্বামী, আমার গর্ভে থেকে আর একটা বাচ্চা জন্মে নিবে তাড়াতাড়ি। ও স্বামী, আমার
বাসরা নগরে যান। বাসরা নগরে যাওয়ার পরে বাদশার কাছে একটু তেল ধার করে নিয়ে আসেন। আমার বাচ্চা আজকে দুনিয়াতে জন্ম নেবে গো স্বামী, আমার বাচ্চাকে দুনিয়াতে আমি জন্ম দেব। জন্ম দেওয়ার মতো আলা জ্বালার মতো কোনো তেল নয়। ও গো আমার স্বামী, আপনি তাড়াতাড়ি করে যান। যাওয়ার পরে বাসরা নগর থেকে একটু তেল ধার করে নিয়ে আসেন। বাবা ইসমাইল বলতেছে, বলো গো আমার বিবি, আমি তো মানুষের কাছে কোনোদিন হাত পাতি নাও, আমি তো মানুষের কাছে কাছে যাই নাও। বাবা বিবি মেহফিল বলছে, স্বামী গো অসুবিধার কারণে একটু যেতে হবে। ও গো আমার স্বামী, একটু বাসরা নগরে যান, একটু তেল ধার নিয়ে আসেন, আমি যেন একটু আলা জ্বালিয়ে আমার সন্তানকে দুনিয়াতে যেন জন্ম দিতে পারি। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, ওগো আমার মা গালো শুনে জন্ম রাতের বেলা গো মা জননী হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা মাইমুল দিয়েছে 1100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মাইমুল দিয়েছে 1100 টাকা। আল্লাহ যা সাথে যে নিয়ে দিয়েছে 1100, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। ও মা কালা বিবি মেহফুলের কথাতে ইসমাইল বাসরা নগরে গেলেন। যাওয়ার পরে বাদশা দরওয়াজায় খটখট করে বাবা আওয়াজ দিয়েছে। বাদশা দরওয়াজা খুলেছে। ইসমাইল বলছে, গো বাদশা একটু তেল ধার দেন। বাদশা মনে মনে ভাবে, ইসমাইল এত গরিব, এত গরিব, এখন যদি তেল ধার দেওয়া হয় জীবন আর কোনদিন পাওয়া যাবে না। বেরাদুল ইসলাম মাদার সামানে কিরাম, বাসরা নগরের বাদশা বলছে, বলো গো ইসমাইল, তোমাকে তেল ধার দেওয়া হবে না। ইসমাইল বাবাজি আর একজন বাড়িতে গেছে বাবা, সে বলে তেল ধার দেওয়া হবে না। বাসরা নগরে একটা নয়, দুটো নয়, বাবাজি মুসলমান 12টা বাড়িতে গেল, কেউ বাবাজি ধার দিল না। দেখেন আয়েশা খাতুন দিয়েছে 550 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আয়েশা দিয়েছি 550 টাকা। এ আয়েশা খাতুনকে আল্লাহ গো খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈয়ার করে দিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআদ্দান সামানি কিরাম, এদিকে বলে বাসির শেখ ইনি নাকি এদিকে আছেন? আমি জানি আল্লাহ পাক আল্লাহ তাআলা ইনাকে টাকা গভীর দান করেছে। এদিকে হাত পারেন বাবা, দু হাত লাগা, দু হাত লাগান, দেখেন বাসির নাকি, দেখেন বাসির শেখ। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ বাসির শেখ 3000 টাকার দাতা। জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ মোহাম্মদ বাসির শেখের বাড়িতে আল্লাহ কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈয়ার করে দিন। জোরে বলেন আল্লাহু আমিন। বাসির উদ্দিন শেখ 3000 টাকা দিয়েছে। বাবাজি মুসলমান, আর কোন ভাই হবে না 1000 2000 টাকা দেবেন না, এটি চড়াচড় লেছেন না ভাই। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই টাকা মসজিদে খোদার ঘরে লাগানো হবে। যতদিন পর্যন্ত বাবাজি মসজিদে আল্লাহর ইবাদত চলবে, আপনি যদি মারাও যান আপনার কবরে সদকায়ে জারিয়া নাকি পৌঁছাবে। আছেন না? কেউ হবে না? ও মা খালা একটু চড়াচড় আপনার বেটিদেরকে বেটাদের হাত দিয়ে পাঠান। মা বাবাকে কারে কারে ভালোবাসেন? ইনশাআল্লাহ আমার কিছু কিছু মা আছে বাপকে খুব ভালোবাসে ভাই, কঠিন ভালোবাসে, এত ভালোবাসে যে একদিন না দেখলে বাবাকে থাকতে পারে না। আর বাবাও কিন্তু বেটিকে একদিন না দেখলে বাবাও থাকতে পারে না। বাবাজি মুসলমান, এইরকম মা কে আছে? আমার 10টা মায়ের কাছে 500 টাকা আমি চাইয়েছি, কিন্তু মা গো একটু চড়াচড় কাউকে দিয়ে পাঠান না মা, নামটা বলে পাঠাবেন আর দানটা 500 টাকা করে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে সকলের দানকে আমি কবুল করে নিব। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মোহাম্মদ বলতেছে, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, যারা বলেন না
হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা কানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীর প্রতি দরুদ পড়ে, যারা বলে যারা নবীর প্রতি দরুদ পড়ে যাবে তারা শুধু মদিনাতে। আর নবীর নামে দরুদ পড়লে, নবীর নামে দরুদ পড়লে যাবে জান্নাতে, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জরকান সুবহানাল্লাহ। এ বাবাজি সোনা মানিকেরা, হযরতে রাবিয়া বস রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি ইসমাইল 12টা লোকের বাড়িতে গেল। বাবাজি কেউ ইসমাইল কি বাবা তেল দাঁত দিল না। বাবা ইসমাইল চোখের পানি ফেলায়াও এক পা দুপা করে বিবি মেহবুলকে এসে বলছে, বিবি গো আমি বাসরা নগরে বাদশার কাছে গেলাম, কেউ আমাকে তেল দাঁত দিল না গো বিবি। বেরাদুল ইসলাম মাদাস সামানে কেউ হযরত ইসমাইল বলতেছে, বলো গো আমার বিবি তবে চিন্তা নাই, দুনিয়াতে যার কেউ নাই একমাত্র তার আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ইসমাইল কি করেছে? বাবা একটা জায়নামাজ নিয়ে বাবা আপনার তাহাজ্জুদের নামাজ পড়তে গেছেন। বাবা তাহাজ্জুদের নামাজ পড়ার পর আবার নবীর প্রতি 1 নয় 2 নয় 3 নয় বাবা নবীর প্রতি 111 বার দরুদ পড়তে পড়তে বাবা ইসমাইল জায়নামাজে বাবাজি ঘুমায়া গেছে। যেমনই বাবা ইসমাইল জায়নামাজে ঘুমায়া যাও অমনি বাবাজি নবীকে স্বপ্নই দিদার করতেছে। আচ্ছা নবীকে স্বপ্ন দিদার করলে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। আমার নবীজি বলতেছে, বলো গো ইসমাইল দুঃখ করো না, কষ্ট পেও না। বাসরা নগরে তেল ধার করার জন্য তুমি গেছিলে, তোমাকে কেউ তেল ধার দেয় না। এ ইসমাইল দুঃখ করো না, কষ্ট পেও না, পেও না। তবে বেরাদ ইসলাম মাদাস সামানে কেউ আমার নবীজি গায়েবের সংবাদদাতা নবী বলছে, বলো গো ইসমাইল তোমার বিবির গর্ভেতে একটা নয় দুটো নয় 3টা কন্যা হয়েছে। তোমার বিবির গর্ভেতে আর একটা সন্তান হবে, ওটাও হবে কন্যা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ঘরে বাবা দেখা দেয় কোন মায়ের যদি প্রথম বিটি হয় স্বামীর মুখ বেঁকিয়ে যায়, আছে না নাই? স্বামীর মুখ বেঁকিয়ে যায়। এ বাবা যে কোন বন্ধু যদি বলে ভাই তোমার কি হয়েছে, বেটা না বেটে, মুখখান করে বিটি হয়ে আছে বলে না। কিন্তু ভাই আমার নবীজি বলতেছে যেই বাড়িতে সর্বপ্রথম কন্যা সন্তান জন্ম নিবি বাবা ওই বাড়িতে 1 নয় 2 নয় ৭০টা ফেরেশতারা নাজিল হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছে যেই বাড়িতে সর্বপ্রথম কন্যা জন্ম নিবি ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে, ওই বাড়িতে বাবা বরকত তৈয়ার হয়। ও ভাই আপনাকে একটাই কথা বলতে চাই, ভাই বেটা হলে পরে মিষ্টি খাও না, বিটি হলে মিষ্টি খাও। এখনকার বেটা নাই, বেটা নাই ব্যথা। বাবাজি এ সোনা মানিকেরা কার নাম বলছে 2000 দেখেন তো। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও ওগো আমার মা কালো এখনকার বাবা দুনিয়াতে বেটা না বেটার বেটো। বেটা যদি বড় হয় বলে আব্বা জান ওগো আব্বা আমাকে 8টি আর কিনে দিতে হবে, আব্বা গো আমাকে আপনার কিনো। আর একটা কি গাড়ি বাড়িয়েছে বাবা? অ্যাপাচি বুলেট। তারপরে আর একটা বাবাজি কি বাড়িয়েছে গো? আরাম 5।
হ্যাঁ, বলছে আরাম পাই কিনে দাও, বেটা বাপ গরিব জমি চাষ করে খাই, কিন্তু বাবাজি বেটা বলছে বলে আব্বাকে আমাকে এই আরাম পাই কিনে দিতে হবে। যদি বলে বেটা টাকা নাই, বলে বাপ কিনে যদি না দাও তো গলাতে দড়ি দিব। বাপ জমি বিক্রি করে আরাম পাই কিনে দিছে ভয়ে। কিন্তু বাবাজি মুসলমান ভাইরা শোনা মানিকেরা, আমার নবীজি বলছে গো ইসমাইল, তোমার তো অলরেডি 3টা কন্যা হয়েছে, আর একটা তোমার বিবির গর্ভে থেকে সন্তান হবে, সেটাও হবে কন্যা সন্তান। ও ইসমাইল, তোমার 4 নাম্বার বিটির নাম রাখবে হযরতে রাবিয়া বসরি। রাবিয়া মানে হলো 4 নম্বর কন্যা। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরত ইসমাইল বলছো নবীজি আমার বেটির নাম যদি রাবিয়া রাখা হয়, তাইলে বলুন না কেমন গুনাহ আছে নামের বলুন। আমার নবীজি বলছো ইসমাইল, তোমার বেটির নাম যদি রাবিয়া রাখো, তোমার বেটি যখন বড় হবে, আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করবে, এক নয়, 2 নয়, 3 নয়, 70,000 জাহান্নামীদেরকে জান্নাতি বানায়া নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসমাইলের যখন বাবা স্বপ্নের ঘুমটা ভেঙে গেল, সকালবেলা যখন হলো, বাবা টুক 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 করে বিবিকে বলছে, এ বিবি তোমার আজকে কন্যা হয়েছে। স্বামী বিবিতে বলছে, গো আমার স্বামী আপনি জানলেন কি করে বলুন না। ও বিবি গো, আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে আমি নবীর প্রতি দরুদ পড়তে পড়তে ঘুমায়া গেছিলাম। স্বপ্ন যুগে আমার নবীজি এসে আমাকে বলেছে আমার 4 নাম্বার কন্যা হবে, তার নাম রাখতে বলেছে হযরতে রাবিয়া বসরি। বিবি মাইপুল বলছে, বলে স্বামী গো, আমি তো একটা সুন্দর নাম রেখেছিলাম, সে নামটা কি রাখা যাবে না? ইসমাইল বলছে, বলে না না না, রাবিয়া রাখতে হবে। বিবি মাইপুল বলছে, স্বামী গো, যদি রাবিয়া নামটা রাখা হয় তাহলে কি গুনাহ আছে বলুন দাও। ইসমাইল বলছে, বিবি আমাদের বেটি যখন বড় হবে, আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করবে, 1 নয় 2 নয়, 70,000 জাহান্নামীদেরকে জান্নাতি বানায় নেবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, বেরাদার হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন সুন্দরী নারী ছিল বাবা। এই রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার জন্য অনেক যুবকেরা বিয়ে করার জন্য পাগল দিবানা ছিল রে বাবা। কিন্তু বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা, নাম গেল বলে সুবহানাল্লাহ। নাসিরের স্ত্রী, হ্যাঁ, নাসিরের স্ত্রী দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ নাসিরের বিবি দিয়েছে 2000 টাকা। মুসাফির ব্যক্তি আল্লাহ নাসিরের বিবির সঙ্গে, নাসিরের সঙ্গে আল্লাহ আল্লাহ গো মোহাব্বত আরো বাড়ায় দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নাসিরের বিবিকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিন, জান্নাতীয় বানায় নিন। 2000 টাকা দিয়েছে। নাসিরের ভাই, হ্যাঁ হ্যাঁ, ফেরাব, ফেরাবের স্ত্রী দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ফেরাবের স্ত্রী দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তাদের অন্তর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করে দিন। আল্লাহ আল্লাহ ফেরাবের স্ত্রীকে আল্লাহ গো খাতুন জান্নাতের মতো নারী বানায় নিন, তাকেও জান্নাতি বানায় দিন। 1000 টাকা খোদা গো তোমার ঘরে দান করেছে। সাকিমের স্ত্রী, সাকিমের স্ত্রী দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। শ্বশুর শাশুড়ি নামে দিয়েছে 500। আল্লাহ তার শ্বশুর শাশুড়িকে জান্নাতি বানিয়ে নিন। আল্লাহ গো, আল্লাহ যিনি নামটা কি বললেন, সাকিমের স্ত্রীকেও আল্লাহ গো খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈয়ার করে দিন। দুজন মা বোনেরা দিয়েছে 10-20 করে। আল্লাহ গো মায়েদের অন্তরে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করে দিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন।
মানসুরের স্ত্রী দিয়েছে 500 টাকা। তারপরে ইমামের বিটি দিয়েছে 500 টাকা। নাইরাতুন দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনজন নারীতে দিয়েছে 500 500। খোদা আপনি রহমান, আপনি হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনি হলেন ইন্নাল্লাহা সামিউন বাসির। আল্লাহ আপনি দেখনে ভালো জাননে ভালো। তিনজন নারী 500 করে দিয়েছে, তাদেরকে খাতুন জান্নাতের মতো নারী বানায় নিন। আল্লাহ তিনজন নারীদের অন্তরে স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বতটা বাড়িয়ে দিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। দেখেন লতফর ভাইয়ের বিটি সর্বপ্রথম তার জন্য 500 নার দিবি, নারে রিসালাত। আল্লাহ লতফর ভাইয়ের প্রথম বিটি হয়েছে। আল্লাহ আল্লাহ গো তাকে খাতুনে জান্নাতের মতো নারী বানায়া দিন, তাকে পর্দাশীল বানায়া নিন। দেখেন লতফর ভাই বলছে মৌলভী সাহেব আপনাকে বকশিশ দিলাম 100 টাকা। জোরে কোন সুবহানাল্লাহ। বিটি হয়েছে তার জন্য 100 টাকা আমাকে বকশিশ। আল্লাহ তার বিটিকে আল্লাহ গো খাতুন জান্নাতের মতো নারী বানিয়ে নিন, বড় হলে পরে যেন বাপ মার চেহারা, বাপ মার নাম যেন উজ্জ্বল করে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তাই কবে মানতে আছে বলবো নাকি? কে শুনবেন একটা হাত তোলেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখি না। জোরে বলুন এত সুন্দর জায়গা কোথায় দেখি নাও, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে কানু সুবহানাল্লাহ। মদিনা শরীফের নূরের খাজনা, জোরে হবে না। মদিনা শরীফের নূরের খাজনা, আশিকি ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, আশিকি ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার। আমাকে সনাতন ধর্মের বন্ধু একটা দিয়েছে 500 টাকা। অরুণদা দিয়েছে 500 টাকা। আমাকে বকশিশ দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো আল্লাহ ওই ভাইকে আল্লাহ গো আপনি হেদায়েত দান করুন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মানিকেরা, হে সোনা মানিকেরা, রব্বুল দিয়েছে 500 টাকা। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তুলু আক্তার, তুলু ডাক্তার দিয়েছে 50 টাকা। আল্লাহ গো ওই ডাক্তার ভাইটা আছে ওখানে, ওই তুলু ডাক্তার ভাই কই গো, কোথায় গেল? চলে এসে দিকে। যাক তুলু ডাক্তার দিয়েছে 50 টাকা। আল্লাহ গো তার দানটা কবুল করে নিন। আল্লাহ তাকে আরো বড় ডাক্তার বানায়া দিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে কবে আমি যখন যাব অন্ধকার কবরে, আমি যখন যাব অন্ধকার কবরে, কবরেতে কেউ যাবে না, যাবে শুধু শাহে মদিনা, কবরেতে কেউ যাবে না, যাবে শুধু শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে কানু বাবাজি মুসলমান ভাইরাও, ও মা কালা শুনে জাল মারা তিরি বেলা মা
জননীর হযরত রাবিয়া বসর রহমাতুল্লাহ আলাইহি যখন 7 বছর হলো গো মা জননী 7 বছরে পুরা 30 পারার হাফিজা হয়ে গেলেন। আমাদের ঘরের মা বোনেরা এরা বাবা যে টিকটকের ভিডিও বানায়, আমাদের ঘরের মা বোনেরাও এরা বাবা যে ফেসবুকের ভিডিও বানায়, আমাদের ঘরের মা বোনেরাও বাবা যে ভাইরাল হওয়ার জন্য বাবা যে নিজের শরীর পরপুরুষকে দেখায়। ও মা কালা জাহান্নামকে ভয় করো মা। আমার নবীজি বলেছে কোন মহিলা যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো পুরুষকে দেখানো হয় ওই জায়গাগুলো কি জাহান্নামের আগুনে পোড়ানো হবে। কোন মা যদি পেট দেখায়, কোন মা যদি আপনার কিনা হাত দেখায়, কোন মা যদি আপনার কিনা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখায়, ও মা জানেন ওই জায়গাগুলো কি জাহান্নামের আগুনে পোড়ানো হবে গো মাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এ সুনামানিকেরাও হযরত রাবিয়া বসর রহমাতুল্লাহ আলাইহা বাবাজি তিনি 7 বছরে 30 পারার হাফিজা। ও ভাই একটা বেটাকে আলেম বানাও, একটা বেটাকে আপনি কি বানান আলেম বানান। একটা মহিলাকে কোরআনের শিক্ষা দিন। ও মা জাননী আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। মাইনুল সুবহানাল্লাহ, আমার আব্বার নাম হচ্ছে মাইনুল গো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার আব্বার বিটা মাইনুল দিয়েছে 500 টাকা। আল্লাহ গো আপনার মাইনুল হককে জান্নাতি 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 বানায় দিও আল্লাহ, নবীজির গোলাম বানায় দিও। হযরত রাবিয়া একদিন বিছানা মার সঙ্গে বাবা শুয়ে আছে। গভীর রাত্রি বেলাতে বাবাজি ওঠে বিছানাতে হাত দিতেছে, বাবা কাউকে দেখতে পাই না। এদিকে হাতে মাকে দেখা যায় না। মা মা করে চিৎকার করতেছে, বলো গো মা জননী কোথায়? বাবা ঘরের কোণা গুলো চেকিং করতে লাগলো। বাবা এক ঘরের কোণার দিকে বিবি মেহবুব বাবাজি গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। ও মা কালা শুনেছেন মারাটির বারে মা জননী আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের কথা বলতে এসেছি মা তাড়াতাড়ি। ও মা জননী যেই বিবি মাহফুল 7 বছর থেকে তাহাজ্জুদের নামাজ পড়েছে, 7 বছর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কোনদিন নামাজে কাজা করে নাই। আর আমাদের ঘরের মা বোনেরা যারা জীবনে কোনদিন সিরিয়াল কাজা করে না, আছে না নাই? এদিকার মা বোনেরা বাবাজি যারা সিরিয়াল টিরিয়াল দেখে না, মুর্শিদাবাদের কথা আমি বলছি, এদিকে দেখে নাকি বেশি দেখে। ও মা জননী যদি সিরিয়াল দেখে কবরে যাও, ও মা কবরে এমন আযাব হবে গো মা জননী, সেই দিন বুঝবেন সিরিয়াল দেখা কতটাই ভয়ঙ্কর। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম রাবিয়া বলছো গো মা রাত্রে বেলায় জাগাতে কি করছেন বলুন না। রাবিয়ার মা বলতেছে বলে বিটি আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি। হযরত রাবিয়া বসর রহমাতুল্লাহ আলাইহি বলছো গো মা আমিও তাহাজ্জুদের নামাজ পড়তে চাই। বাবাজি মুসলমান তেমন আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে, মা যদি কোরআন পড়ে বিটিও কোরআন পড়বে, মা যদি পর্দা করে বিটিও পর্দা করবে, মা যদি ভালো পথে চলে বিটিও ভালো পথে চলবে। বাপ যদি নামাজ পড়ে ছেলে নামাজ পড়বে, বাপ যদি কোরআন পড়ে ছেলে কোরআন পড়বে, বাপ যদি ভালো পথে চলে বাবাজি মুসলমান ভাইরাও ও গো ভাই ছেলেও ভালো পথে চলবে। তাই মা জাননী আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন ফল ধরবে, ঠিক না? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এ সুনামানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরও যখন হযরত রাবিয়া বসর রহমাতুল্লাহ আলাইহি বয়স তখন বাবা 7 বছর, কত বললাম
7 বছর বলতেছ গো মা জননী আমি তো রুকু করতে জানি না, আমি তো সেজদা করতে জানি না। বাবাজি বিবাহ পর বলছে বিটি আমি যেমন ভাবে রুকু করতেছি রুকু করে নাও, যেমন ভাবে সেজদা করতেছি সেজদা করে নাও। এ বিটি আমার দেখা দেখি তো তুমিও শিখে নাও। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি বাবাজি মুকাম্মাল নামাজ পড়া শিখে গেলেন। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা যখন বাবাজি 16 বছর হলো রে বাবা, 16 বছর হওয়ার পর রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা আব্বা মা দোনো ইন্তিকাল করে যায়। রাবিয়াকে দেখে বলছে মা গো মা আমার তো সবে 16 বছর হলো গো মা, আমাকে কে খাইয়ে দেবে গো মা, আমাকে কে পড়িয়ে দেবে গো মা। আব্বা চলে গেল, মা চলে গেল। বেরাদ ইসলাম মাদের সাবানিকেরাও হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা মনে মনে চিন্তা করে আল্লাহ গো আমাকে তো কাজ করে দুটা খেতে হবে। বেরাদার আবু কালকার জামানাতে বাবাজি মানুষ বিক্রি করা হতো, রাজারা বাদশারা মানুষ কিনে নিয়ে তাদের বাড়িতে বান্দি গোলাম রাখতো। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি পর্দার আড়ালে বাসরা নগরের বাজারে গেলেন। বাবা কোথায় গেল যারা বলেন? বাসরা নগরের বাজারে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি পর্দার আড়ালে গেছি বাবা। সমস্ত বাদশারা একটা একটা করে গোলাম কিনতে বাবাজি হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন একা একা দাঁড়িয়ে আছে, এক বাদশা বলতেছে বলো বিটি তুমি যাবা নাকি আমার বাড়ি, তোমাকে আমার বাড়ি নিয়ে যেতে চাই। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বলেছিল বলো গো আমার হুজুর আমি যেতে পারি কিন্তু আমার 3টা শর্ত আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কটা শর্ত? 3টা শর্ত। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বলছে গো বাদশা 3টা শর্ত যদি মানেন তো আপনার বাড়ি যাব, যদি না মানেন আপনার বাড়ি যাব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশা বলতেছে বলে বেটি বলো তোমার নামটা কি বলো? বলে আমার নাম হলো রাবিয়া। বলো কি তোমার 3টা শর্ত? বলতে চাও গো বাদশা 3টা শর্ত হলো এটাই, আপনার বাড়ি আমি যাব, আমাকে আলাদা ঘর দিতে হবে। 2 নাম্বার আমার ঘরে যেন কোনো পুরুষ যেন না ঢোকে বিনা পারমিশনে। 3 নাম্বার হলো কাজের সময় কাজ করব, আল্লাহর ইবাদত করার সময় ইবাদত করব, বাধা দেওয়ার আপনার অধিকার না। ও মা খালা কাজ তো আপনারা করেন মা, কাজের সময় কাজ করবেন। বলেন ভাই বলেন। গোলজার শেখের স্ত্রী দিচ্ছে 500 টাকা, আনিকুল ইমামের ছেলে 500 টাকা, মোবারক 500 টাকা, স্বভাবের স্ত্রী স্বভাবের স্ত্রী 500 টাকা আবার দিয়েছে, 1000 টাকা আগে দিয়েছে আবার 500 দিলে। তারপরে মারফত আলী গ্রামে বাড়ি, সে দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে আমার মা বোনেরা 500 500 করে, আল্লাহ গো ওই মায়েদের অন্তর স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন। আর যদি ওই মায়েদের মধ্যে কেউ যদি কাউরে বিয়ে না হয়, আল্লাহ তার কপালে একটা নামাজি স্বামী মিলাইয়া দিন। জোরে বলুন। বাবাজি এখনকার মহিলারা বাবারা দাড়িওয়ালাকে পছন্দ করছে না, বুঝেন না? বুঝে কে দাড়িওয়ালাকে বিয়ে করবে? এটা কিন্তু এখন নয় বাবা, ওই কমসে কম 5-6 বছর আগে ছিল। কিন্তু এখন বাবাজি এখন কিন্তু কিছু কিছু মহিলা আছে, আবার কিছু কিছু মহিলা বাবা মৌলবি আলেমদেরকে বিয়ে করার খুব চাপ আছে। আমার কাছে হুজুর জালসা আছেন, একটা ওই ভালো মহিলা ধরিয়ে তো বলছে হুজুর একটা ওই একটা আলেম ধরিয়ে তো। বলে কেন? বলে আমার বিটির সঙ্গে আলেমের বিয়ে দিব। কমসে কম আমার আমার বিটির যদি আলেমের সাথে বিয়ে হয় তো ফ্রি ফায়ার তো খেলবে না জামাই নাকি গো? আমাদের মুর্শিদাবাদ এলাকায় বিয়ে করে নিয়েছে 1 মাস, 1 মাস যখন হলো ফ্রি ফায়ারে পাগলা বাবা 2 মাসের মধ্যে ডিভোর্স দিয়েছে। চল ও মা খালা, ফ্রি ফায়ার পাবজি ওয়ালাকে বিয়ে করতে যেও না।
যদি বিয়ে করতে হয় তো একজন দাড়িওয়ালাকে বিয়ে করো, বিয়ে যদি করতে হয় একজন আলেমকে বিয়ে করো, বিয়ে যদি করতে হয় কোরআন পড়নেওয়ালাকে বিয়ে করো, বিয়ে যদি করতে হয় রোজা রাখনেওয়ালাকে বিয়ে করো, বিয়ে যদি করতে হয় নেক বান্দাকে বিয়ে করো, মরার পরে শান্তি, মরার পরেও জান্নাত। তাহলে মায়েরা পছন্দ করছে কাকে জানে? এই ডানে চুল নাই, বামে চুল নাই, পেছনে চুল নাই, সামনে চুল রেখে দিয়েছে। চুলগুলোকে এমন ভাবে পেড়ে রেখেছে মনে হচ্ছে আবার গরুতে জি বেঁধে চেটে রেখেছে। জি, ছেলেরা নাম রাখছে কি চুল কাটা, যে বাটি কাট চুল কাটা। আর আমি রেখেছি বাবা যে গলা কাটকে মুরগি চুল কাটা। গলা কাটে মুরগি দেখেছেন? জি, সেম বাবা ওই রকম লাগে। আর ওই ছেলেদেরকে কিছু যুবক মেয়েরা বাবা যে বিয়ে করে লাগা পাগল, বলে ওটা আমার জানের জান, ওটা আমার প্রাণের প্রাণ, ওকে না পেলে আমার জীবনটা হয়ে যাবে কুরবান। আছে না নাই? এই মহিলা বলতেছি বলো আব্দুর রহমান তোমাকে না পেলে বিষ খাবো, তোমাকে না পেলে জান দিব, তোমাকে না পেলে আমি নিজেই হত্যা হয়ে যাব। ও মা জননী, ছেলের জন্য জান দিবেন না, জীবন দিবেন না, বিষ খাবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যারা নিজের ইচ্ছা দেহটাকে শেষ করে দেয় তারা তো জান্নাতে দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। বেরাদ ইসলাম মাদের সামানিকরাও, ও ভাইরাও, আপনাদেরকে বলতে চাই বেটি বেটার বিয়ে দিবেন বাবাজি দেখে শুনে বিয়ে দিন। ও ভাই আপনাদেরকে বলতে চাই নারী যদি নিতে হয় একজন পর্দা বালিকে নাও, নারী যদি নিতে হয় একজন নামাজ পড়নে বালিকে নাও, নারী যদি নিতে হয় একজন কোরআন পড়নে বালিকে নাও, নারী যদি নিতে হয় একজন ভালো মেয়েকে নাও। ভাই যদি নারী যদি নিতে হয় খাতুন জান্নাতের মতো নারীকে, নারীর মতো বিয়ে করুন। বিনাদের ইসলাম মাদ্রাসা মানে গ্রাম মরার পরে জান্নাতি হয়ে যাবে। ও ভাই আপনি বিয়ে করে নিয়ে আসছেন বেহিয়া খাতুনকে, রাকেশ রাকেশ আলী, রাকেশ আলী বাবার নাম রেন্তাজ। হ্যাঁ, 15,000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত রাকেশ আলী রেন্তাজ আলীর ছেলে 15,000 টাকার দাতা। জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ এই রাকেশ আলীর বাড়িতে আল্লাহ কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দাও, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দাও। আল্লাহ তার বাড়িতে আল্লাহ অসুখ বিসুখ দূর করায় দাও। আল্লাহ তার বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করো। জোরে বলুন আল্লাহ আমিন। আল্লাহ তাকে জান্নাতীও বানিয়ে নিও। জোরে বলুন আল্লাহ আমিন। বাবা যে মুসলমান তাই বলতে চাই বেহিয়া খাতুনকে বাড়ির বউ বানায়েন না। বেহিয়া খাতুন কারা জানেন? যাদের মাথায় ওন্না ব্যবহার করে না। জি, সেটের ছেলে, সেটের ছেলে দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। বাবা দি 1000 টাকা দিয়েছে। আচ্ছা ম্যানেজার ধরে লেছেন গো, পালিয়ে গেছে। আরে চালাকও আছে বুঝে। আমি তো বাবা যে মুসলমান বলেন একটা একটা করে বলেন। জান ওই অনেক রাত হয়ে গেছে। বেরাদ ইসলাম 12টা 22 বলেন। হযরত 2 ব্যাগ সিমেন্ট, আসাদুল 500 টাকা, খিজির, খিজির আলী দিয়েছে, খিদির, খিদির দিয়েছে 500, এক বস্তা সিমেন্ট। হ্যাঁ, সারিকুল ইসলাম 1000 টাকা বাকি। সাব্বুল শেখ কত? এক বস্তা সিমেন্ট। মারফুত এক বস্তা সিমেন্ট। একরামুল দিয়েছে এক বস্তা সিমেন্ট। জাহান এক বস্তা সিমেন্ট। রাজ্জাকের মেয়ে এক বস্তা সিমেন্ট। টুলুর মা 500 টাকা নগদ এক বস্তা সিমেন্ট। লালুর স্ত্রী এক বস্তা সিমেন্ট। কালু, আরে কালু নানু দানু টানু, টানুর স্ত্রী দিয়েছে এক বস্তা সিমেন্ট। আজাদের স্ত্রী এক বস্তা নগদ 100 টাকা নগদ এক বস্তা সিমেন্ট। আর আনসারও ডাক্তার 500 টাকা নগদ।
এমদাদুল 1 বস্তা সিমেন্ট। সিটু 500 টাকা নগদ। তাজু সরকার স্ত্রী সর্দার, হ্যাঁ আমাদের কানে হ্যাঁ মোটর সাথে কত দিয়েছ উনি? 500 টাকা নগদ। হ্যাঁ লিজা, লিজা দিয়েছে 500 টাকা। ইলিয়াসের স্ত্রী পায়ে তোড়া দিয়েছে। আমার স্ত্রী কি তোমার পিসি, তো তোমার নাম কি কি বলবো? ফেরদৌসের পিসি দিয়েছে 500 টাকা নগদ। মামতে মামলতের স্ত্রী দিয়েছে কি একটা হাতের আঙ্গুঠি। আবার ওই পিসিটা দিয়েছে একটা আংটি আর 500 টাকা নাকি? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান আমার মায়েরা, আল্লাহ গো সমস্ত মায়েদের দানকে কবুল করুন, খাতুন জান্নাতের মতো নারী বানিয়ে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। এই সুন্দর লাগবে না? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি কোরআন পড়ো গো তুমি জান্নাত পাবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো। ঠিক কিনা বলেন? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, হাদিসে প্রমাণ আছে গো নারীরা জান্নাতে যাবে গো। এখন তো নারীরা বোরকা পরতে জানে, কেমন বোরকা? মাজা যদি আপনার 32 ইঞ্চি হয় তো বোরকা তো বোঝা যায় 32 ইঞ্চি, ঠিক না? কোন মহিলা আপনার বোরকা পেনতেছি বাবাজি বলফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য সুযোগ হয়ে গেছে, আর এই মহিলারা বাবাজি আপনার পর্দাটাকে আপনার অসম্মান করতেছি। ও মা জাননী, তুমি যদি পর্দার মর্ম যদি বুঝতাও, পর্দার ভিতরে তুমি খারাপ কাজ করতে নাও। ও মা খালা, কবর কি তুমি ভয় করো মা জাননী? জীবনে এইরকম কাজ করবেন না। যদি বিয়ে করার ইচ্ছা হয় বাবাকে মাকে জানাও, কিন্তু পর্দার ভিতরে খারাপ কাজ করো না। নাকি গো বাবাজি? সোনামানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীদের গোলাম আশিক যেন বানিয়ে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, তাই আমার মা বোনদেরকে বলতেছে মা গো আপনারা হলো খাতুন জান্নাতের মতো নারী। তাই মা যদি জান্নাত হতে চান তাহলে পরে খাতুন জান্নাতের মতো দুনিয়ায় চলুন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআদ্দাস জামানি কিরাম, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন গো বাদশাহ, ও গো বাদশাহ যদি তিনটা কথা মানতে পারেন তাইলে যাব, নাইলে যাব না। জোরকান সুবহানাল্লাহ। এদিকে বাদশাহ বলতেছে বলে বিটি চলো চলো আমি তোমাকে ঠিক মানায় নেব, ঠিক তোমাকে জায়গা দিয়ে দেব। বেরাদর ইসলাম হেলালের স্ত্রী দিয়েছে 500 টাকা, ইমাম সাহেবের মাসি দিয়েছে 100 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো হেলালের স্ত্রী দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। আল্লাহ তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। ইমাম সাহেবের পিসি দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনাকে জান্নাতি বানায় নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহাকে যখন বাচ্চার বাড়িতে নিয়ে গেলেন বাবা, আপনার পারসানার ঘর দেওয়ালো, আপনার রাবিয়ার বসরি রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে কোনো পুরুষ ঢোকে না, ঢোকে না, ঢোকে না। বেরাদর ইসলাম মুআদ্দাস জামানি কিরাম, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা কাজের সময় বাবাজি কাজ করে, কোনদিন বাবাজি বেকায়দা হয় না। একদিন বাবা হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা রাত্রে বেলা আল্লাহর ইবাদত করতে জি বাবাজি ঢুলন
বাবাজি চেপিয়ে গেছে ইবাদত করতে করতে। বাবাজি তিনি লবণের পানি নিয়েছি, যেমন চোখে ঘুম চলে আসে অমনি বাবা লবণের পানির আপনার চোখে ছিটা দিয়ে দেয়। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতে গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব, ওগো আল্লাহ, ওগো আল্লাহ আপনার কাছে একটাই দোয়া করতে চাই, ওগো রব্বুল আলামিন আমার ঘুমটাকে হারাম করায় দি। আল্লাহ দুনিয়াতে যতদিন বাঁচবো আল্লাহ গো আমার ঘুম যেন হারাম হয়ে যায়, যেদিন কবরে চলে যাব কিয়ামত পর্যন্ত ঘুম পারবো। এই ছিল বাবা হযরত রাবিয়া বসরি। জোরে বলুন বাবাজি একদিন হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি আপনার বিছানা থেকে উঠতে বাবা খুব লেট হয়ে গেছে। বাদশা বলতে চায় রাবিয়া লেট করেছো কেন? তুমি তো বলো যে কাজের সময় কাজ করব, ইবাদত সময় ইবাদত করব, তুমি তো 3-4 ঘন্টা লেট করে দিয়েছো। বাদশা একটা চাবুক নিয়ে যাচ্ছি বাবা হযরত রাবিয়া বসরিকে চাবুকের বাড়ি বাবা মারতে লেগেছে। বাবা মারতে 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 রাবিয়ার শরীরটাকে পোলায়া দিয়েছি, পাগুলোকে পোলায়া দিয়েছি। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা রাত্রি বেলাতে বাবাজি বসে ইবাদত করতে পারে না দাঁড়িয়ে 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 রাবিয়া আল্লাহর ইবাদত করতেছে। বেরাদর ইসলাম মাদার জামানি কিরাম গভীর রাত্রিতে বাদশা আপনার বিছানা থেকে উঠেছি, রাবিয়ার বাড়ির দিকে বাবা লক্ষ্য করেছে। বাবা হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বাপ মাথার উপরে কে জানো নূরের চাদর বাবা ঝিলমিল 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 করতেছে। চারজনাতে বাবা ধরে আছি। সকাল হয়েছে বাদশা বলে গো রাবিয়া তুমি তো নিজেই বলেছো আমার ঘরে পুরুষ যেন যায় না পারমিশন না পেলে, তুমি তো 4টা পুরুষ তোমার ঘরে দেখলাম। বাবা রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বলতেছে এই বাদশা ওগুলা পুরুষ নয়, ওগুলা হলো আল্লাহর ফেরেশতা, আমার মাথার উপরে চাদর ধরেছিল। বাদশা বলো গো রাবিয়া ক্ষমা করে দাও, তুমি সত্যিকার আল্লাহর নেক বান্দি। বেরাদর ইসলাম মাদার জামানি কিরাম হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বলতেছে গো বাদশা ক্ষমা করতে পারি, আমার নবীজির কলমা পড়ে মুসলমান হতে হবে। সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল, এর নাম ছিল রাবিয়া বসরি। জোরে বলুন। নামাজের টাইম হলে যদি ঝড় চলে আসতো ঝড়ের উপরে যায় নামাজ পড়ে দিত কে? হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি। ঝড় চলছে ঝড়, আচ্ছা বলতো ঝড় যদি আসে যদি একটা কাপড় বাবাদের ছেড়ে দেন থাকবে দাঁড়াবে উড়ে পেলে যাবে? তো হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা ঝড় আসতো না, ঝড়ের উপরে যায় নামাজকে পেড়ে দিয়ে নামাজ আদায় করেছে, তার নাম হচ্ছে রাবিয়া বসরি। আমাদের ঘরের মা বোনদের মতন নয়, খালা কি রান্না রে খালা, নিজের খাসের গোশ আর বলিস না ওই আলু শাক রান্না করেছে, মানে বললে যে খাসের গোশ যদি বলে তোকে দুখান দিতে হবে। আমরা পায়ে পায়ে বাবা মিথ্যা কথা বলি, পায়ে বাবা আপনার মিথ্যা কথা বলতে আছি বাবা। মিথ্যা কতদিন বলবেন, কতদিন চলবেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা কার কখন মরণ নেবে বাবা কেউ বলতে পারবে না। ওই আমাদের এলাকাতে কালকে যেখানে আমি ছিলাম বাবাজি ওই জায়গাতে বাবাজি জীবনী চলছে, আর বাবাজি হঠাৎ করে একজন মহিলা মারা গেল। কথা ছিল কি 12টা পর্যন্ত জীবনী, সেখানে 11:30টাতে জীবনী শেষ করে দিয়ে বাবাজি চলে আসতে হয়েছে। তো বাবা এই যে রাতের বেলা আপনারা বাড়ি যাবেন, হয়তো আপনারা শুয়ে যাবেন, হয়তো আপনার জীবনের সব থেকে বাবাজি শেষ ঘুম এটাই হতে পারে, ঠিক না? তাই আপনাদেরকে লাশ ভালাই বলে যে যখন বিছানাতে যাবেন তওবা ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, হ্যাঁ, তারপরে সূরা ইখলাস পড়বেন 3 বার, আয়াতুল কুরসি পড়বেন, নবীর প্রতি দুরূদ পড়ে বুকে ফু মেরে আপনি ঘুমিয়ে যাবেন। আমার নবী বলছে কোন উম্মত যদি এই রকম আমল করে তো মরার পরে তাকে জান্নাতে দেব। জি, ওযু করলেন, ওযু করে নেওয়ার পরে বিছানা যখন যাবেন আপনি 11 বার দুরূদ শরীফ, 3 বার ইখলাস সূরা, আবার 11 বার দুরূদ শরীফ বুকে ফু মেরে ঘুমিয়ে যাবেন। আমার নবীজি বলতেছে মরার পরে তাকে জান্নাতে দেব। জি, চলতে চলতে মানুষ মারা যায়,
তাই কবি বলতে আছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চল ছাতরে যতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক কিনা? আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সুবহানাল্লাহ। কি নাম ভাই? আওকাত আলী। বাপের নাম? দেখেন, কুদ্দুস আলীর বেটা আওকাত আলী এই গ্রামের ছেলে, তিনি দিয়েছে খোদার ঘর মসজিদে 20,000। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত আওকাত আলী দিয়েছে 20,000 টাকার দাতা। আল্লাহ গো, আল্লাহ এই আওকাত আলী ভাইয়ের বাড়িতে আল্লাহ গো কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিও আল্লাহ। তিনি হয়তো বিদেশে আছেন, আল্লাহ তার আপদ বিপদকে দূর করে দিও আল্লাহ, তাকে আরো কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আওকাত আলী ভাই আমার, তিনি দিয়েছে 20,000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক নামাসুন, আর একটা 20,000 টাকা হবে না? আছেন এখানে কেউ? আওকাত আলী ভাইয়ের মতন আর একটা 20,000 হবে না ভাই? আচ্ছা বলুন তো, আমরা মরণকে কে কে ভয় করি? তাই বলতে আছে আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে। মানুষ যখন মারা যায় না, মারা যাওয়ার পরে সমস্ত মানুষ যখন মুর্দা ব্যক্তিকে দেখতে আসে বাবা, যে আমরা দেখতে পাই যে মানুষটা মারা গেছে, আর যে মরে গেছে সে তার আত্মাটা উঠে বাবা সবাইকে দেখে, সবাইকে বলে ভাই আমি মারা যাইনি, ভাই আমি জিন্দা আছি, কিন্তু কোনো মানুষ তার কথা শুনতে পায় না। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে। কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মরণকে ভয় করুন বাবা, মরণকে যারা ভয় করেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শওকত আলী দিয়েছে, আচ্ছা শওকত আলী দিয়েছে 21,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত,
মাসলাক আল হাজরাত শওকত আলী দিয়েছে 21000 টাকার দাতা, জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ আল্লাহ গো আল্লাহ 21000 টাকা দিয়েছি আল্লাহ, তিনার আব্বা মা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, আমি মুসাফির ব্যক্তি আল্লাহ গো তিনার কবরে জান্নাতি বানায়া দিন আল্লাহ। শওকত আলীর বাড়িতে আল্লাহ গো তিনার বাড়িতে বাবাজি কোটি কোটি টাকার বরকত বাড়ায়া দিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, আমি আল্লাহ বাজার কমিটি ভাই কে আছে বক্তা লিখেন ভাই, বক্তা লিখেন বেলাল ইসলাম মাদার সামানি কিরাম, এই সুনামানি কেরাও আপনাদেরকে আমি শেষ কথা বলতে চাই রে বাবা, মরে যেতে হবে একদিন, অন্ধকার কবর সবাইকে চলে যেতে হবে, তাই বাবা রে গুনাহ করবেন না, মানুষের সঙ্গে ঝগড়া করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, নবীর সঙ্গে মহব্বত করুন। এ বাবা এই জালসার কমিটি ভাইগুলোকে আমি ডাকছি, একজন 200 টাকা দিয়েছে ইনশাআল্লাহ তো হবে। এ ভাই এই জালসার কমিটিকে, এই জালসার কমিটিকে একটু হাজির হতো, ভলান্টিয়ার কমিটি যারা আছো চলে এসো তো সামনে। ইনশাআল্লাহ নতুন মসজিদ তৈরি হয়েছে কিন্তু নামাজ পড়তে হবে সবাইকে, হ্যালো হ্যাঁ একটু দেখতে চাই, এই কমিটি ভাই গেলে আসো, চলে এসো। এটা মনে নামাজ পড়ে না, পড়ছো? সুবহানাল্লাহ, আমার বকশিস আরো দিতে হয় তো ভালোই হয় রে ভাই, সুবহানাল্লাহ। আমার ভাই একটা দিয়েছে আমাকে বকশিস, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই 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 কটা নামা আর ভলান্টিয়ার কো কমিটি গেলা কো, আচ্ছা বাবা শোনা মানে যাই হোক, আমার কমিটি ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আল্লাহ যেন তিনাদেরকে নাবিজের গোলাম বানিয়ে নেয়, জোরে বলুন আল্লাহ মাবিন। তবে বাবা যে মৌলভী সাহেব আপনি এই সাইডে আসেন তো, এই সাইডে আসেন, আসেন না কমিটি গেলে একবার দেখে যাও ভাই, এটা একটা নাকি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা, ইমাম সাহেব এখন 7টা, উনি একটা নাকি 8টা, উনি একটা, ওইটা একটা 9টা, আপনি 10টা 11টা, এটা এসো একটু তোমাদের সাক্ষাৎ করো ভাই, ওই আপনি যান, আপনাকে দরকার নেই, আপনি দুই, হ্যাঁ না না কমিটিতে আছে তো, উনি বড় দান দিয়েছে উনাকে ধরছি না, আপনি যান যান। বাবাজি যারা কমিটি আছেন 2000 টাকা করে খোদার ঘরে দিতে হবে, হবে না? পারবেন তো জি, পারবেন তো? দেখেন কি নাম তোমার? একাত মহাজন দিয়েছে 2000 টাকা, নারে তাকবীর নারে রিসালাত, আল্লাহ এই ভাই দানকে কবুল করুন, তাকে নবীজির গোলাম বানিয়ে নিন, জোরে বলুন। ভাই বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ আল্লাহ আল্লাহ আমার একাত আলী ভাইয়ের জীবনে একটা সুন্দরী নারী মিলাইয়া দিও, জোরে কোন আল্লাহ মাবিন। জি বেরাদর ইসলাম, আপনার নাম কি ভাই? ফেরদৌস রহমান, বিয়ে শাদী হয়েছে? সুবহানাল্লাহ, সবগুলা পেয়েছি দেখেন, ভাস্তা না, হ্যাঁ তো তোমার নাম কি? ফেরদৌস রহমান, আল্লাহ ফেরদৌস রহমান দিয়েছে 2000 টাকা, নারে তাকবীর নারে রিসালাত, আল্লাহ তার কপালে একটা সুন্দরী নারী মিলাইয়া দিও, জোরে বলো আল্লাহ মাবিন। আপনি আলিফ শেখ, বিয়ে শাদী হয়েছে? আলিফ শেখ দিয়েছে 2000 টাকা, নারে তাকবীর নারে রিসালাত, আলিফ শেখ দিয়েছে 2000, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিও, জোরে বলো আল্লাহ মাবিন। আল্লাহ বাড়িতে বরকত বাড়িয়ে দিও, জোরে কোন আল্লাহ মাবিন। আপনি সাফুল, সাব্বুল, রব্বুল শেখ, সাব্বুল, সাব্বুল শেখ দিয়েছে 2000 টাকা, স্বামী স্ত্রীর মধ্যে আর দিবেন না 2000, দিবেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে আর চাইছি না জোর করে, আপনি পারবেন না চাচা, দিয়েছেন ক টাকা? ও তো যান তাহলে, আপনি আপনি চলে যান যান যান। আর 500 দিয়ে 2000 পুজো দেন না, হ্যাঁ 500 লেখেন তো, কি নাম আপনার? সুবহানাল্লাহ, লোকমানের ভিডিও 500 দিয়েছে গো, আমার মনে আছে।
আপনি 1000 দিয়েছেন, এই তো লোকমানের বিটি দিয়েছে 500, ওটা বাদ দিয়ে আরো 1000 টাকা লেখায় না, আপনার বিটি তো 500 দিয়েছে, ওটা বাদ দিয়ে 1000, এখানে 500 আর 500 দিয়ে 1000 করেন 2000, সোজা সোজা হিসাব। দেখেন লোকমান ভাই আমার 2000 টাকা দিয়েছে, না রে তাকবীর, না রে রিসালাত, আল্লাহ তিনা দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন না? আপনি না কত আর 2000 করে 5000 করেন না, ইনশাআল্লাহ হবে, আল্লাহ দিবে, আল্লাহ। মুসাফির ব্যক্তি আপনার আব্বা, হ্যাঁ গো, বাপ বেটা সবই যে জোয়ান গো, হ্যাঁ, আর 2000 দেন ভাই, 5000 করেন তো, ইনশাআল্লাহ বলা হবে, আল্লাহ দিবে। যদি দিতে অসুবিধা হয় তো কমিটি ভাই বলে ভাই করে দিব, দিবে জান 2000 দেন তো ভাই। আর কি নাম? বাসির। দেখেন বাসির আমার দাদা নাকি, বাসির দাদা দিয়েছে 2 আর ওদিকে 3, 5000 টাকা, জনগণ জিন্দাবাদ, আল্লাহ তিনার বাড়িতে কোটি কোটি টাকা বরকত দেন। আপনি আসেন দেখো, ও মাতিন শেখ দিয়েছে 5000, ইনার বাবা সুবহানাল্লাহ। উনি কি কাজ করে? উনি কি কাজ? ঠিকাদার। এদিকে আপনি আছেন, মুসাফির ব্যক্তির হাতে হাত মেলালে আল্লাহ বরকত দিবেন, ঠিক আছে? ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর চাইছি না, হ্যাঁ যান তাহলে যান, ইনশাআল্লাহ বেঁচে গেলাম তাহলে নাকি। হ্যাঁ বাবাজি মুসলমান, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা যা কমিটি ভাইদের খুব ভালো লাগলো গো। আর অন্য অন্য জায়গার কমিটি লোক এত বদমাশ হয় যে ভাই, এই 4 ঘন্টা 5 ঘন্টা ধরে আসলাম, আবার 4 ঘন্টা 5 ঘন্টা ধরে বাবাজি ওই কলকাতার দিকে জলসা করতে যায়, বুঝলেন তো, কমিটিরা বাবাজি ঠিক মতন খাইতে দেয় না, এখানে আসে বাবা খাইতেও পেয়েছি, আবার ওই 8 ঘন্টা 10 ঘন্টা ধরে কলকাতা যায়, আবার টাকা দেওয়ার মতো কমিয়ে দেয়। বলেন তো কেমন রাগ ধরে বলেন দিনে, 8 ঘন্টা 9 ঘন্টা ধরে আপনার সফর করছি, আসার পরে বাবা যাবার 4 ঘন্টা 2 ঘন্টা বাজ করছি, তাহলে এই বক্তাদেরকে মুসাফির ব্যক্তিকে কষ্ট দিলে হবে? আল্লাহ বলছে মুসাফির ব্যক্তিকে যদি কেউ কষ্ট দেয় তো তার সবই বেকার, জাল সব বেকার, সব বেকার। তা বাবাজি শোনা মানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলের দানকে যেন কবুল করুন। জান কমিটি ভাই আপনারা বসেন ইনশাআল্লাহ। আবার তো আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, কি নাম? মারফত। সুবহানাল্লাহ, মারফত আলী মানে বিশাল ব্যাপার গো, মারফতের ওয়াজটা এখনো করিনি আমি, কিন্তু টাইম শেষ বাবা। মারফত আলী দিয়েছি 1000 টাকা, আল্লাহ গো তিনার দানকে কবুল করুন, আল্লাহ তাকে মারফতের ভিতরে দাখিল করায়া নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তখন সে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জোরকার বাবাজি। যেহেতু আমার শেষ টাইমের দিকে যাচ্ছে, আমি একটু ভোজপুরি শোনাবো 1 লাইন, একটু তামিল শোনাবো 1 লাইন, একটু উর্দু তো শোনাবো, একটু ইংলিশে শোনাবো, শুনতে রাজি আছেন? একটু গজালে টিলার দিব, এই চাচারা শুনবে, কে কে শুনবে হাত তোলেন। আচ্ছা 100 টাকা লিখে তো ভাই, 100 টাকা করে হবে না? 100 টাকা করে লেসেন তো, 4টে 5টা 5 ভাষাতে গজাল শোনাবো, 5 ভাষাতে গজাল শোনাবো, 10টা ভাই 100 টাকা লেসেন তাড়াতাড়ি।